বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় সাধারণ জ্ঞানের পাঠ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা স্কুল পর্যায়ে 2 ও কলেজ পর্যায়ে কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। এতে প্রথমতম থেকে 15তম পর্যন্ত প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ আলোচনা করা হচ্ছে। অধ্যায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 7টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো। ভিডিওটি থেকে কতটুকু উপকার পেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। চলো এবার শুরু করা যাক। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে? 5 জুন। ব্যাখ্যা: 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 23 জুন অলিম্পিক ডে। 2. পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়? জাপান। ব্যাখ্যা: ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত জাপানের প্রাকৃতিক বৈশিষ্ট্য, যার ফলে অন্য দেশের চেয়ে জাপানে বেশি ভূমিকম্প অনুভূত হয়। 3. কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ। ব্যাখ্যা: কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন? বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ শতকরা মাত্র 17.08 ভাগ। 4. বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? চীন। ব্যাখ্যা: বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ চীন, 25.08%। অন্যদিকে যুক্তরাষ্ট্র কার্বন ডাই অক্সাইড নিঃসরণে দ্বিতীয়, 16.31%, এবং জাপান পঞ্চম, 3.89%। 5. সিডর শব্দের অর্থ কি? চোখ। ব্যাখ্যা: সিডর সিংহলি শব্দ, এর অর্থ চোখ। ভারত মহাসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়। এটি 15 নভেম্বর 2007 সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে টাইফুন। ওয়েস্ট ইন্ডিজ এবং মেক্সিকো উপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলে হারিকেন। 2005 সালে সংঘটিত একটি হারিকেনের নাম ক্যাটরিনা। এ ঝড়ে যে সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় তাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের প্রায় 80% এলাকা ডুবে যায়। পশ্চিম আফ্রিকার গিনি দ্বীপপুঞ্জের যে ঝড় হয় তাকে বলে আফ্রিকান টর্নেডো। থাইল্যান্ডে সামুদ্রিক ঝড়ের নাম লিন্ডা। ভূমিকম্পের দেশ জাপান। ভূমিকম্পের ফলে অনেক সময় সাগরে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় সেই জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি। সুনামি শব্দটি জাপানি ভাষার। শতাব্দীর ভয়াবহ সুনামি সংঘটিত হয় 26 ডিসেম্বর 2004। 23 ফেব্রুয়ারি 2009 সুনামি জাদুঘর উন্মুক্ত করা হয় আচেহ, ইন্দোনেশিয়াতে। ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিক্টার স্কেল। রিক্টার স্কেল ফর্মুলায় সংখ্যা ব্যবহৃত হয় 1 থেকে 10 পর্যন্ত। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই নিজের যত্ন নেবেন এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।